আল্লাহর একজন মস্ত বড় নবী ছিলেন, নাম হলো নূহ নবী। ধরেছেন নাম কি? খুব খেয়াল করে শুনবেন, তাফসীর কিন্তু শুরু হয়ে গেল। আর এই ছেলেরা এই বাহিরে ঘোরাফেরা করো কেন? তোমরা তোমাদের জন্যও আসতো। বুড়ে হলে আল্লাহ স্মরণ করবে। একটা বুড়ি রাস্তা দিয়ে যায়, বোরকা পরছে, অথচ বুড়ির নাতনির গায়ে বোরকা নাই। বুড়ির নাতনি 16-17 বছরের গায়ে বোরকা নেয়, ওন্না বানাছে গলার মাফলা, আর ওর দাদি পরেছে বোরকা। জিকির কে করতেছে? ওর দাদি। আল্লাহ 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 আল্লাহ। কে দাদি বোরকা পরছেন কেন? কই মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই। আপনারা বলেন তো, রাস্তার একটা বুড়া মানুষও কি বুড়ির দিকে তাকায়? কথা কন, একটা বুড়া মানুষ ওই বুড়ির দিকে তাকাবে না নাতির দিকে তাকাবে? কারণ মানুষ দেহে বুড়া হতে পারে, কিন্তু ওর মন তো বুড়া হয়নি। ওর মন খালি ওই ছোটটার দিকে। যেটা বোরকা পরা লাগবে সেটা বোরকা পরেনি, কারণ আল্লাহর স্মরণ নাই। আর যেটা পরা লাগবে না, যে বুড়ির দিকে কেউ তাকায় না, সে আল্লাহকে স্মরণ করে বোরকা পরছে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য খুব খেয়াল করবেন। নূহ নবী একজন আল্লাহর মস্ত বড় পয়গম্বর। তিনি শুকনা জায়গায় নৌকা তৈরি করতেছেন। জোরে কোন, কি তৈরি করতেছেন? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। অনেকে চিন্তা করতেছে, হুজুর নৌকার দল তো আর নাই, আপনি সেই নৌকার মিছিল করতেছেন। আপনার বলেন তো, এই যে মিছিল এখানে করলেন, নৌকা নৌকা, এই মিছিলটা খালি ধনুট থানার পাশে করেন তো। এখন খালি এত লোক লাগবে না, 10টা লোক খালি নৌকার স্লোগান দিবেন, 5-7 বাড়িয়া থানা তুলবে। তোর কোন কথা ঠিক? কিন্তু এখানে এতগুলো মানুষ নৌকা বলতেছেন, তার মানে এই নৌকা আওয়ামী লীগের নৌকা না, এই নৌকা হচ্ছে আল্লাহর হুকুমে একজন নবী তৈরি করা নৌকা। জোরে কোন কথা ঠিক কিনা? এমন সময় এক বুড়ি মানুষ লাঠিতে ভর দেশে বলতেছে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বলতেছে, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে। এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র নৌকার উপরে যারা থাকবে তাদেরকে আল্লাহ রক্ষা করবে। বিশাল একটা বন্যা নামক গজব আসবে। এই গজবে গোটা পৃথিবী কি হবে? শুধুমাত্র নৌকার মধ্যে যারা থাকবে তারা ধ্বংস হবে না। বুড়ি বলতেছে, বাবা নূহ, বিশাল বন্যার গজব দেখে সবাই যদি নৌকায় উঠবার চায়, তাহলে এই ছোট্ট নৌকায় কি সব মানুষের জায়গা হবে? সঙ্গে সঙ্গে নূহ বললেন, বুড়িমা, এই নৌকায় চলার শর্ত হলো আল্লাহর প্রতি ঈমান আছে যারা, নৌকায় জায়গা পাবে তারা। ঈমানদার বান্দা বান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে। শোনেন, ঈমানদার বান্দা বান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে তারা। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, বাবা নূহ, আমিও নৌকায় জায়গা নিবার চাই। বুড়ি বললেন, তাহলে আমার সঙ্গে আপনি পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিয়ুল্লাহ। আচ্ছা, আপনারা নূহ নবিয়ুল্লাহ বললে কি গুনাহ হবে? পৃথিবীতে একটাই ধর্ম, তার নাম হলো ইসলাম। সমস্ত নবীকে তারা ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু অন্য ধর্ম যারা পালন করে, আমাদের নবীকে তারা বিশ্বাস করে, যিনি নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, আর সেই নবীকে তারা বিশ্বাস করে না। আর আমরা মুসলমান সমস্ত নবীকে বিশ্বাস করি। সমস্ত নবী সম্পর্কে আমরা বলি, কুল্লু নাবিয়ুন মাসুমাইন, প্রত্যেকটা নবীরা হলো বেগুনাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার সঙ্গে সকলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিয়ুল্লাহ। সঙ্গে সঙ্গে নূহ নবী বললেন, বুড়িমা, আপনার আর কোনো চিন্তা নেই, আর কোনো কি নাই, আর কোনো চিন্তা নেই। বন্যা গজব যখন শুরু হবে, তখন আমি আপনার হাতটা ধরে নৌকায় উঠাইয়া নিব। বন্যা গজব যখন শুরু হবে,
তখন আপনার হাতটা ধরে আমি আপনাকে নৌকায় উঠায় নেব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন আলহামদুলিল্লাহ। আপনার বলেন তো এখানে বলার কি দরকার ছিল? এখানে কি বলার দরকার ছিল? বাবা নূহ, তুমি অত্যন্ত ভালো মানুষ, বন্যা গজব যখন শুরু হবে তখন তুমি আমাকে হাত ধরে নৌকায় উঠাবা, তুমি অত্যন্ত ভালো মানুষ। কিন্তু বুড়ি নূহ নবীর প্রশংসা না করে প্রশংসা করছে কার? আপনার বলেন তো বুড়ি কি ঠিক করছে না ভুল করছে? হ্যাঁ, বুড়ি চলে গেছে, বুড়ি চলে গেছে, এদিকে বন্যা গজব হয়ে গেছে। বন্যা গজব শুরু হয়ে গেল। পৃথিবীর সর্বোচ্চ পাহাড় হিমালয় পাহাড় পর্যন্ত বন্যার পানির নিচে 40 দিন ডুবে গেল। 40 দিন পর্যন্ত গোটা পৃথিবী পানির তলে ছিল। কয়দিন? 40 দিন পর্যন্ত গোটা পৃথিবী পানির নিচে তলিয়ে থাকলো। এক সময় আল্লাহ তাআলা পানি কমে দিলেন। নূহ নবীর নৌকা যদি পর্বতে ভিড়ে গেল। আল্লাহ ডাকতে বললেন নূহ, নৌকার খবর কি? নূহ বলতেছে আল্লাহ, নৌকার মধ্যে যারা জীবিত আছে তারা, নৌকার বাইরে যারা ধ্বংস হয়েছে তারা। নৌকার ভিতরে যারা জীবিত আছে, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলে নূহ, ওই বুড়িটার খবর কি? নূহ বলতেছে আল্লাহ, আমার মনেই নাই। চিন্তা করছেন, একজন নবী পর্যন্ত বিপদে যদি ভুলে যায়, তাহলে কেউ যদি মনে করে হুজুর আমি পীর ধরছি, আমার কোনো টেনশন নাই, এমন কিয়ামতের সময় গজব আযাব শুরু হবে, পীর নিজে নফসি নফসি করবে, একটা মুরিদের কথা খেয়াল রাখতে পারবে না। ধরে তোর কথা ঠিক কি না? কথা বলেন। হ্যাঁ, খুব খেয়াল করবেন যে আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো। খুব খেয়াল করবেন। নূহ বলতেছে আল্লাহ আমার মনই নাই। আল্লাহ বলে নূহ, তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে গোটা পৃথিবী যখন বন্যার পানিতে ধ্বংস হয়ে গেছে, তাহলে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। সবাই যখন ধ্বংস হয়ে গেছে, তাহলে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলেন নূহ, আজগুবি কোনো কথা বলা যাবে না। কথা বলতে গেলে তদন্ত করে কথা বলতে হবে। একটা নবীকে পর্যন্ত আল্লাহ সতর্ক করে দিলেন, আজগুবি কোনো কথা বলা যাবে না। কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। আজকে আমাদের বাংলাদেশে আজগুবি কথা কম হচ্ছে না বেশি হচ্ছে? হঠাৎ দেখবেন ফেসবুক গরম, কিরে ভাই ঢুকতিছে, কে ঢুকতিছে হঠাৎ। এই দেখবেন চিটাগাঙ্গে বিশাল জয় বাংলার মিছিল হচ্ছে। এই মিছিল হচ্ছে আজ থেকে 6 বছর আগে, কিন্তু বর্তমানে আজকে ছেড়ে দেখা হয় আজগুবি। তখন কিছু কিছু লোক চাষ করে গল্প করে, যতই চেষ্টা করুক আপা আসবি। আরে পাগলা, যে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে 300টা এমপি মন্ত্রী এমনকি চেয়ারম্যান মেম্বার পর্যন্ত পলায়ে যায়, সেই দল আবার ফিরে আসবে, এইটা একটা গুজব ছাড়া আর কিছুই না। ধরে কোন কথা ঠিক না? একটা মারাত্মক গুজব। আজগুবি কি? একটা নবীকে আল্লাহ সতর্ক করে দিয়ে বলতেছেন নূহ, আজগুবি কোনো কথা বলা চলবে না। তদন্ত করে দেখো বুড়িটার খবর কি, তদন্ত করে দেখো বুড়িটার খবর কি। এবার নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুপড়ি বাড়ি পর্যন্ত কিছুই হয় নাই। বুড়ি তো দূরের কথা, বুড়ি যে ভাঙ্গা চুঙ্গা বাড়ি থাকে, ওই বাড়িটার পর্যন্ত কিছু হয় নাই। নূহ নবী চমকে গিয়ে বলে আল্লাহ, কি দেখতেছি, কি দেখতেছি? গোটা পৃথিবী 40 দিন পানির নিচে ডুবে গেল, অথচ বুড়িটার ঝুপড়ি বাড়ি পর্যন্ত কিছুই হলো না। এখান থেকে বোঝা গেল রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? প্রত্যেকটা মুসলমানের বিশ্বাস করার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? নূহ নবী ডাক দিলেন বুড়িমা,
সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। কি নিয়ে হাজির? টোপলা। তো নূহ নবী বলতেছে বুড়িমা টোপলা কেন? বলে সাইজ হয়ে আছি, যে কোনো সময় ডাক করতে পারে। কারণ তুমি বলেছো বন্যা গজব যখন শুরু হবে তখন আমি হাত ধরে নৌকায় উঠাবো, তাহলে কখন বন্যা গজব শুরু হবে তার তো কোনো সময় তুমি দেওনি। এর জন্য আমি আগে থেকেই সাইজ হয়ে আছি। আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে। কখন তোমার মৃত্যু হবে আমরা কেউ জানি না। এজন্য সব সময় আমাদের সাইজ হয়ে থাকার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আজরাইল যখন আসবে তখন আপনি কি বলবেন? বাইরে আমি তো নামাজ পড়িনি ভাই, তাহলে আমাকে অন্তত 1-8 বছর টাইম দাও, আমি নামাজ শুরু করি। কি সময় দেবে? কথা বলেন যুবকেরা। হ্যাঁ, আজকে ঈদের নামাজে ঈদের বিশাল জামাত করে হুজুর আমাদের গোটা মাঠ ভরে যায়। ঈদের নামাজে আমাদের এই গোটা মাঠ ভরে যায়। আলহামদুলিল্লাহ। আপনি বলেন তো ঈদের দিনে ঈদের নামাজের গুরুত্ব বেশি না ঈদের দিনে ফজরের নামাজের গুরুত্ব বেশি? তো ফজরের নামাজে আপনাদের মসজিদের খবর কি? এরা ওঠা বসা করে কেন? না ওঠা বসা করা চলবে? কোরআনের কথা হচ্ছে, নামাজের কথা হচ্ছে। কোথায় যাবেন? বাড়ি যাবেন? বুকত হাত দা বলেন তো আপনার বাড়ি যাওয়ার গ্যারান্টি আছে? আছে? আজকে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে কয়জন মরছে গোস্ত নিয়ে যাওয়ার সময়? তাহলে হ্যাঁ 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 করে মোটর সাইকেল চালায়। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আমি একটা কথা আপনাদেরকে বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল কিন্তু জান্নাতুল বাকি তৈরি করলেন। জান্নাতুল বাকি হচ্ছে একটা গোরস্থান। জান্নাতুল বাকি কি? একটা গোরস্থান তৈরি করলেন। তো সাহাবারা বললেন হুজুর আপনি এই গোরস্থান তৈরি করে এর নাম দিলেন জান্নাত। এটা আল্লাহ রাসূলের রওজার পাশে মদিনায় যখন যাবেন তখন দেখবেন বিশাল একটা গোরস্থান, তার নাম কি? জান্নাতুল বাকি। আল্লাহ রাসূল বললেন আমরা যারা মৃত্যুবরণ করব, দুনিয়াতে যেমন জামাতে আমরা জীবিত অবস্থায় নামাজ পড়ি, দুনিয়াতে যেমন আমরা মিলেমিশে সমাজ করি, মরার পরেও আমরা এক জায়গায় সবাই থাকতে চাই। আচ্ছা এক জায়গায় সবাই মিলে থাকার মধ্যে লাভ কি? মনে করেন এখানে যে ফ্যানটা দিছে, এই যে ফ্যান, এই ফ্যান কিন্তু যখন দিছে তখন কিন্তু টার্গেট করছে বক্তা ওয়াজ করবে, বক্তা যেন ওয়াজ করতে না ঘামে, এই জন্য বক্তাকে টার্গেট করেই কিন্তু ফ্যানটা দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? নিয়ত করছে কে? বক্তা। কিন্তু এখন এই লাইনে যে কয়জন আমরা আছি আমরা সবাই বাতাস পাচ্ছি না, তাহলে নিয়ত কি? সব লোক না বক্তা? তো একত্রে সবাই যখন একই গোরস্থানের মধ্যে থাকবেন তখন আল্লাহ রহমতের বাতাস কোন একটা ভালো মানুষের কবরে যখন আসবে, প্রত্যেকটা কবরবাসী ওই রহমতের বাতাসের একটা অংশ পাবে। এজন্য পারিবারিক গোরস্থান না করে সম্মিলিত ভাবে আপনারা গোরস্থান তৈরি করবেন। আমি এখানে এসে শুনলাম জোর শিমুলে নাকি সম্মিলিত গোরস্থান নাই, পারিবারিক গোরস্থান। কি মসজিদে আজান হলে আপনি বাড়িতে নামাজ পড়বেন না জামাতে নামাজ পড়তে যাবেন? মক্কা মদিনায় ঘুরে দেখেন পারিবারিক কোনো গোরস্থান নাই, সমস্ত গোরস্থান হলো সম্মিলিত গোরস্থান। আপনাদের জোর শিমুলে যেমন সব গ্রামের পাড়ার লোক এসে এক মাঠে নামাজ পড়েন, আপনার সবাই মারা গেলে এক জায়গায় থাকবেন। এই নিয়ত করবেন। জোরে কোন কথা ঠিক কিনা? কি এই নিয়ত করা কি খারাপ? ওদের প্রাসঙ্গিক কথাটা আমি বলে দিলাম। যখন বলতেছে আমি তৈরি হয়ে আছি, জোরে কোন কি হয়ে আছি? আপনারা তৈরি হয়ে আছেন? একটা গান শুনছি,
কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। কেরে ছেলেরা এই গানগুলো শোনুনি, ডাক দিয়াছেন দয়াল বাদ দেব আমরা, আমরা বলবো আল্লাহ। ডাক দিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। কয়দিন থাকবেন? কয়দিন? তাহলে তৈরি হয়ে থাকার দরকার আছে না নাই? যারা এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আপনি যতই ওয়াজ শোনেন, ফজরের আযানের আগে যদি আপনার মৃত্যু হয়, এই দুনিয়ার সমস্ত মুসলমান যদি আপনার জানাজায় হাজির হয়, তারপরেও আপনি জান্নাতে যাবার পারবেন না। কারণ মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এশার নামাজ যারা বাদ দিল, তারা অবশ্যই আল্লাহর সঙ্গে কুফরি করলো। আর যদি এশার নামাজ আদায় করে আপনি ওয়াজ শোনেন, ফজরের আগে যদি আপনি মৃত্যুবরণ করেন, দুনিয়ার কোন মানুষ যদি আপনার জানাজায় অংশগ্রহণ না করে, শুধুমাত্র এশার নামাজ আদায় করার কারণে, ওই নামাজের কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়া দিবে। তাহলে তৈরি হয়ে থাকার দরকার আছে না নাই? নূহ নবী চোখের পানি বের করে বলতেছে, বুড়িমা বন্যা গজব শেষ, বুড়িমা বন্যা গজব শেষ, আপনি তৈরি হয়ে আছেন টোপলা টাপলি সাইজ করে, কিন্তু গজবই তো শেষ। আপনার কথা আমার মনেই নাই। বন্যা গজব যখন শুরু হচ্ছে তখন আপনার কথা আমার মনেই নাই। বুড়ি মুচকি মুচকি হাসতেছে। নূহ বললেন, বুড়িমা হাসেন কেন? বলে, হাসার কারণ হলো, তুমি যখন আমাকে বলেছিলে বন্যা গজব শুরু হলে আমি হাত ধরে নৌকায় উঠাইয়া তুলবো, তখন আমি প্রশংসা করছিলাম কার? কারণ আমি ঈমান গ্রহণ করার পরেই বিশ্বাস করেছি লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিউল্লাহ। ঈমান গ্রহণ করার পরে আমার বিশ্বাস দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আল্লাহ কোনোদিন কাউরে ভুলবে না। ধরে কোন কথা ঠিক কি না? তাহলে প্রশংসা হবে কার? আল্লাহ। এজন্য সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশকুরুনি ফাযকুরুনি আযকুরুকুমের উপর শেষ। এখন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আল্লাহর শুকরগুজারি হও, তোমরা আল্লাহর সঙ্গে কুফরি করো না। এখন আল্লাহর শুকরগুজারি আর আল্লাহর কুফরি বুঝাতে গেলে এই আয়াতটা আপনাদের মনোযোগ দিয়ে শোনা লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আপনারা শুনতে রাজি আছেন? রাজি আছেন? একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। ছেলে যারা যুবক আছে, আমার মা বোনেরা মনে করতেছে, হুজুর আমাকে ওয়াজ তো আগেকার বক্তারাও করলো না, আপনি কি করবেন না? আমার মা বোনদের জন্য আমার ওয়াজ থাকবেই। আজ পর্যন্ত আমার এমন কোন ওয়াজ নাই যে ওয়াজ আমার মা বোনদের ওয়াজ থাকে না। ধরে কোন কথা ঠিক কি না? অবশ্যই মা আপনাদেরও ওয়াজ আছে। এই আয়াতটা একটু খুব মনোযোগ দিয়ে শুনবেন। ভাইজান আসরের নামাজ আদায় করছে। কোন নামাজ আদায় করার পরে জমির ধান দেখতে গেছে। জমির ধান দেখতে যায়, দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নাই। উপর জমির কি পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নাই। ওই কিন্তু আসরের নামাজ আদায় করছে। করার পরে যায় এই অবস্থা দেখে ওই এখন চারিদিকে তাকাচ্ছে, এরকম করে চারিদিকে তাকা দেখে কেউ নাই। আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে। যেরকম কি কয়ে আল কাটছে আপনারা বলেন তো, অপরের জমির পানি নিজের জমিতে নেওয়ার জন্য বিসমিল্লাহ কয়ে আল কাটা জায়েজ না হারাম? যেরকম যতই বিসমিল্লাহ কন ওটা কি হালাল হবে? আজকে আমাদের বাংলাদেশে
এমন কতগুলো মানুষ আছে দেখবেন কথা শুরুর আগেই বিসমিল্লাহ কয়, জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু বিসমিল্লাহ কয়ে তুমি মানুষের আইনের কথা বলো, আল্লাহর আইনের কথা বলো না, এরকম ভাবে বিসমিল্লাহ কয়ে আল কাটার মতোই, জোরে কোন কথা ঠিক কি না? বিসমিল্লাহ কয়ে আল কাটে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুইয়া দাঁড়িয়ে চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। কি কইছে? আলহামদুলিল্লাহ, খুশি, আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। এখন আপনারা বলেন আমাদের বাংলাদেশের মুসলমানের বর্তমান চরিত্র এরকম নয়? মানুষ না দেখলেই হলো, আল্লাহ দেখতেছে। এই বিশ্বাস যদি মুসলমানের অন্তরে থাকতো, আর যদি বিশ্বাস করতো তোমার দুই কান্দে দুই মুহুরি লিখিতেছেন ডায়েরি কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, তুমি রাতের অন্ধকারে তুমি যখন যেটা করতেছো তোমার সব কিছু লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কি না? কথা বলেন না কেন? সবাই ঘুমাইছে। এই ছেলেরা, তোমার হাতে স্ক্রিন টাচ মোবাইল আছে, এখন তুমি মনে করতেছো রাত 12টা বাজে, কেউ তোর সেতুর নাই, বাপ মা ঘুমায় গেছে, দরজা জানলা বন্ধ করে দিয়ে আমি এখন ভিডিও মোবাইল দেখি, অশ্লীল ভিডিও আমি দেখি, কেউ তো আর দেখতেছে না। আপনারা বলেন তো, কেউ দেখতেছে? কেউ দেখতেছে? এই বিশ্বাস যদি অর্জন করতে চান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, আল্লাহ বললেন আমাকে যারা বিশ্বাস স্থাপন করেছো, তোমরা যদি আমার কাছে কিছু পাবার চাও তাহলে দুইটা জিনিস তোমাদের লাগবে। 1 নম্বর হলো ধৈর্য, আর 2 নম্বর হলো নামাজ। ধরে বলেন কয়টা? 2টা জিনিস লাগবে। 1 নম্বর হলো ধৈর্য। আপনারা বলেন তো, যত ইবাদত আমরা করি সমস্ত ইবাদতের মধ্যে ধৈর্য কম কোন ইবাদতের মধ্যে? ধৈর্য কম। আসরের নামাজের জামাত হবে 5 মিনিট পর। কয় মিনিট? 5 মিনিট পর জামাত হবে। ওই ঢুকাই ঘড়ির দিকে তাকায় কয়, কে রে, আমি তো এত আগে কোনোদিন আসি না, এখন এই 5 মিনিট কেমনে যায়? বারবার খালি ঘড়ি দেখে, মসজিদের ঘড়ি দেখে, ঘড়ি দেখে, মসজিদের ঘড়ি দেখে। 500 একজনকে বলতেছে, কে ভাই তোমার ঘড়ি কয় মিনিট? এখনো 3 মিনিট আছে ভাই। আজ ঘড়ি লড়তেছে না রে, আজ ঘড়ি লড়তেছে না। এই 5 মিনিটের মধ্যে 10 বার ঘড়ি দেখছে। ওই লোকটাই নামাজ শেষ করে চাষতলের মধ্যে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা গুলি মারতেছে, একবার ঘড়ি দেখতেছে না। জোরে কোন কথা ঠিক কি না? কথা বলে। আপনারা বলেন তো, নামাজের মধ্যে মানুষ এত ছটফট করে কেন? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপ কাজ থেকে বাঁচাই দিতে। তাহলে যাবতীয় ফাহিশা এবং খারাপ কাজ থেকে বাঁচতে গেলে যে ইবাদতটা লাগবে তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? এই নামাজ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি, খুব খেয়াল করবেন, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে 4টা বিষয় বলা হচ্ছে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর কুরবানি। কুরবানি তো দিলেনই, দেননি? আপনারা কুরবানি দেননি? হ্যাঁ দিয়েছেন। এখন আমার কাছে এক লোক এসে বলতে, হুজুর আমি একটা পছন্দসই গরু পাইছি, কিন্তু একটা খুঁত আছে। আমি বললাম, কি খুঁত? বলে 1 শিং লম্বা, 1 শিং খাটো। তো এই গরু কুরবানি হবে? আমাকে বলতেছে। তা আমি বললাম, ভাই এখন কয়টা বাজে? তো বলে, হুজুর এখন 6টা বাজতেছে। তো আমি বললাম, আপনি কয়টার সময় হাটে যাচ্ছেন গরু কিনবেন? যখন আসছি তখন 2টা আড়াইটা বাজে। তো 2টা আড়াইটার থেকে 6টা পর্যন্ত আপনি গরু দেখতেছেন, দেখার পরে আপনার পছন্দ গরু 1 শিং লম্বা, 1 শিং খাটো, ঠিক আছে। কিন্তু এরই মধ্যে যে আসরের নামাজ গেল, সে নামাজের খবর কি? তখন বলতে, হুজুর এই কুরবানি কেনার ধান্দার নামাজ আছে। আমি বললাম, পাগলা, তুই যে গরু দিবি সেটাই হবে, যা।
তোর শোন খাটো লম্বার দরকার নাই, তুই যেটা দিবি সেটাই হবে। হুজুর আমার জন্য যেটা দেবো সেটা কে? এই বললাম তার নামাজ নাই, তার কুরবানি নাই। তোর কোন কথা ঠিক কিনা? কারণ যে ব্যক্তির নামাজ নাই তার কোনো কুরবানি নাই। কুরবানির যেখানে আয়াত আছে সেখানে আগে নামাজ তারপরে কুরবানি। সূরা কাউসার পড়ে দেখেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ তারপরে কুরবানি। তারপরে ইন্না সলাতি ওয়া নুসুকি, আগে নামাজ তারপরে কুরবানি। যারা গতকাল কুরবানি দিলেন, যদি আপনি ফজরের নামাজ না পড়েন, আপনি যতই কুরবানি দেন আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। জনগণ কথা ঠিক কিনা? এমন কি ফতোয়ার কিতাবে আছে, কোন নামাজি ব্যক্তি যদি বেনামাজির সাথেও কুরবানি দেয় তাহলে তার কুরবানিও কবুল হবে না। কারণ বেনামাজি হলো কাফের। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়ে না সে হলো কাফের, আর যে নামাজ পড়ে সে হলো মুসলমান। আর মুসলমান কাফের মিলে কোন কুরবানি দিলে সেই কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। জোরে কোন কথা ঠিক? বেজার হলেন? আপনি কেমন মানুষ, কত নম্বর ভালো মানুষ, এটা পাড়ার লোক না জানলেও আপনার বউ কিন্তু জানে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার বইয়ের হাতে 500 টাকা ধরে দিয়ে আমি বলছিলাম, তুমি খালি একবার আমার হুজুর কও তো দেখি, তোমার মুখে হুজুর শুনতে কেমন লাগে। তো 500 টাকা হাতত দিয়ে বলতেছে, জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কও। কিন্তু আমি আপনাকে চিনি না, আপনি মালটা কি? হুজুর হয় এতই সহজ? চিন্তা করছেন? আমি চিন্তা করলাম যে লক্ষ লক্ষ মানুষ আমাকে হুজুর কয়, আমাকে চিনে না, আর আমার বউ আমাকে চিনা বলতে যে হুজুর হওয়া এত সহজ নয়। অথচ সর্বপ্রথম আমাদের নবীকে যিনি নবী বলে স্বীকার করেছেন, তিনি দুনিয়ার অন্য কোনো মানুষ না, তিনি হলেন তার বিবি খাদিজাতুল কুবরা। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে সর্বপ্রথম আমাদের নবীকে নবী বলে স্বীকার করেছেন কি প্রতিবেশীর লোক না নিজের ঘরের লোক? তাহলে কি বুঝলেন? আমাকে আমার বউ হুজুর কয় না, আর নবীকে নবী বলে স্বীকার করলো তার বউ। তারপরে বোঝা গেল নবীর বাহিরেও যেমন ভিতরেও তেমন, আর আমার বাহিরে ভালো ভিতরে ভালো না, যার কারণে আমার বউ আমাকে হুজুর বলতেছে না। এই জন্য নিঃসন্দেহ ভাবে দুনিয়ার কোন মানুষকে মানা যাবে না, একমাত্র মানুষকে মানতে হবে, তিনি হলেন আমাদের নবী। জোরে বলেন কথা ঠিক কিনা? যাকে মানতে গেলে কোনো সন্দেহ করা দরকার নাই। ফাতেমা মুস্কি মুস্কি হাসার কারণ হলো, যেই মানুষটা তাহাজ্জুদের নামাজ আদায় করে আর সেই মানুষটা আমাকে বলতেছে ফজরে আযান দিলে যেন আমার ঘুম থেকে ডাক দিও না। আপনার বলেন তো, যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করে সেই ব্যক্তিকে ফজরের সময় আবার ডাক দেওয়া লাগে? যেরকম লাগে, কথা বলেনি লাগে? কিন্তু আলী বলতেছেন, বেলাল যখন ফজর আযান দিবে তখন যেন আমার ঘুম থেকে ডাক দিও না। ফাতেমা বলতেছে, তাহলে আজকে রাত্রে আপনি যখন ভালো ঘুম পাড়বেন তাহলে আজকের বালিশের দরকার নাই, আমার উরুর উপরে আপনি মাথা দিয়ে ঘুমায় যাবেন। আলী বলতেছেন, ফাতেমা তোমার উরাতকে বালিশ বানায় যদি আমি ঘুমায় যাই তাহলে তুমি কি ঘুম পাড়বা না? ফাতেমা বলে, স্বামী গো, আমার বাবা বলেছেন ফাতেমা রে, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা মেয়েকে বলতাম তোমার স্বামীর পায়ে সেজদা করো। ও ফাতেমা, আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। জোরে গান সুবহানাল্লাহ। আমার আল্লাহর পরে আমি আপনাকে সবচাইতে ভালোবাসি, সবচাইতে পছন্দ করি, সবচাইতে খেদমত করি। এজন্য আমার উরাতকে বালিশ বানায়া আজকে সারা রাত আপনাকে ঘুম পাড়াবার চাই। ফজর কখন পড়বেনই না, তাহলে তো আর কোনো টেনশন আছে? আপনারা বলেন তো, ফাতেমার মতন মহিয়সী নারী, যেই নারীকে রাসূল বলেছেন সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, ফাতেমাতুজ জোহরা, জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা ফাতেমা। জোরে কর সুবহানাল্লাহ। আর সেই ফাতেমা স্বামীর মাতাকে উরাত বালিশ বানায় যদি সারা ঘুম পাড়াবার চায়, তাহলে আমাদের বাড়িগুলোর খবর কি? আপনাদের বাড়ির যেগুলো আছে খবর কি? আমার মায়েরা যারা ওয়াজ শুনতেছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। স্বামী যেমনই হোক না কেন,
ওই স্বামীকে খেদমত না করা পর্যন্ত আপনি জান্নাতে যাওয়ার পারবেন না। আল্লাহ রাসূল বললেন মেয়েদের জন্য মাত্র 4টা আমল করা লাগবে। 1 নম্বর আমল হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, স্বামীর খেদমত করা, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। ফাতেমা বললেন বাবা স্বামীর খেদমত এই সম্পর্কে একটু আমারে বুঝাই দেন। আল্লাহ নবী বললেন ফাতেমা আলী যখন খেদমত চাবে তখন তুমি খেদমত করবা, আলী যখন খেদমত না চাবে খবরদার তুমি খেদমত করতে যাবা না, কারণ অতি ভক্তি, জোরে কান অতি ভক্তি। দেখেন রাসূল কি বুঝালেন, যখন আলী খেদমত চাবে তখন খেদমত করবা, যদি বলে আসো তো আমার মাথা একটু টিপে দাও, টিপে দিবা, আসো আমাকে একটু বাতাস কর, করবা, কিন্তু যতক্ষণ না বলবে ততক্ষণ অতিরিক্ত খেদমত করতে যাবা না, কারণ অতি ভক্তি। আপনাদের যদি কোনো বউ হঠাৎ আপনার খেদমত করে আপনি বুঝবেন সেদিন কিছু একটা হলো। দেখবেন কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছে, কারেন্ট নাই, কারেন্ট আছে তো ফ্যান না দিয়ে বাতাস করো কেন? বলে ফ্যান যদি আপনাকে ঠান্ডা করে তাহলে আমি জান্নাতে কেন যাব? এই জন্যই তাল পাকার বাতাস করে আমি আপনার আমল করে মহব্বত করে জান্নাতে যাওয়ার চাই। কিছুক্ষণ পরে কপাল টিপতেছে, কিছুক্ষণ পরে পায়ে লোক টানতেছে, হাতের লোক টানতেছে, লোক ফুটাই দিচ্ছে, বাতাস করতেছে, খেদমত করতেছে। স্বামী বলতেছে আল্লাহ আল্লাহ। এরকম বউ পাওয়া যায় ভাগ্য গুণে। এমন সময় বউ কান্না শুরু করে দিচ্ছে। স্বামী বলে কে গো কান্দো কেন? বলে না এমনি এমনি কান্দি। স্বামী বলে না 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 কি জন্য কান্দো? আমার খেদমত করতেছো, পাকার বাতাস করতেছো, আবার কান্দতেছো, কান্দার কারণ কি? না না এমনি এমনি। আরে কি হয়েছে তোমার, কান্দো কেন? বলে আমি কাঁদছি কি জন্য? যদি বলি আপনি কি শুনবেন? বলেন আপনি শুনবেন, ওয়াদা দেন শুনবেন। তখন কি জন্য কাঁদতেছো? আচ্ছা ঠিক আছে শুনবো, বলো কি জন্য কাঁদো? বলে কান্দার কারণ হলো আপনার বুড়া বাপ আর বুড়ি মা, এটাই হলো কান্দার কারণ। আপনি যখন বাহিরে চলে যান এই বুড়া বুড়ি আমার কলজার আগুন ধরে দিচ্ছে, এই কয়ার বাতাস করে, এই কয়ার বাতাস করে। আপনি যদি আপনার বাপ মার সাথে থাকতে পারছেন তাহলে আল্লাহর রাস্তে আমার বাপের বাড়ি পাঠিয়ে দেন। আর আপনি যদি আমার সঙ্গে জান্নাতের সংসার করবার চান তাহলে আপনার বাপ মা বাদ দেওয়া লাগবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এখন আমার ওয়াজ শেষ করলাম, এখন আপনি কি আমল করবেন কোন? স্বামী তো বলতেছে তোর কান্না দেখাতে আমি ভুলে গেছি রে। এমন সময় আল্লাহর কোরআন এসে সামনে এসে বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। কি বুঝলেন? আল্লাহ বলতেছেন ইমানদারেরা মৃত্যুর হায়াতকে আমি সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আর পরীক্ষার বিষয়টা হলো আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল। তো এই মুহূর্তে তোর বউ যে ওয়াজ তোর কাছে করলো, ওয়াজ করে বললো আমা আলাইনা ইল্লাল বালাগ, এখন তুই কি আমল করবি? যদি বইয়ের কথা মতো আমল করিস বাপ মাও বাদ দেওয়া লাগবে, আর যদি বাপ মার সঙ্গে থাকতে চাস তাহলে এই বউ বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া লাগবে। এখন তুই কি আমল করবি? তোর জন্য সুন্দর আমল কোনটা? এমন সময় কোরআন বলতেছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওই এখন লাভ দা উঠছে, ওটা বলতেছে ব্যাগ ট্যাগ সব গোছান আছে। ব্যাগ মেয়ে মানুষের ব্যাগ গোছায় না, কোনো জায়গায় যাওয়ার সময় ব্যাগ ট্যাগ গোছায় না, তো ব্যাগ ট্যাগ সব গোছান আছে কেন? বউ বলতেছে কেন? তুই না বাপের বাড়ি যাওয়ার ছিলি, তো 3 তালাকের গাড়ি করে তোর বাপের বাড়ি পাঠিয়ে দেব। বউ কয় কেন? বলে তুই জানিস না তোর মতন বউ তালাক দিলে বিকেলে বিয়ে করবার পারবো, তোর মতন বউ সকালে মরলে সন্ধ্যা আর একটা বউলে বাড়িতে আসবে। কিন্তু যে বাপ মায়ের বিরুদ্ধে তুই আমার সামনে ওয়াজ করলি, এই বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কাঁদলে আমি বাপ মা আর ঘুরে পাবো না। যেটা পাওয়া যাবে না সেটার দাম বেশি, আর যেটা পাওয়া যায় সেটার দাম আছে কেন? বউ দৌড়ে এসে স্বামীর পা ধরে বলতেছে আপনি আসলে আল্লাহর ওলি গো, আপনি গুয়া খেদমত দিয়ে বোঝানোর উপায় নাই।
আল্লাহ রাসূল বললেন, ফাতেমা 24 ঘন্টায় যে আমলটা করতে হবে সেইটা আমলের নাম হলো পর্দা। মেয়ে মানুষের যদি পর্দা না থাকে, সেই মেয়ে মানুষ কোনোদিন স্বামীর খেদমত করতে পারবে না। যে মেয়েটার পর্দা নাই, সেই মেয়ে কোনোদিন 5 ওয়াক্ত নামাজি হওয়ার পারবে না। যে মেয়েটার পর্দা নাই, সেই মেয়েটা আল্লাহর নিয়ম মতো রোজা রাখতে পারবে না। মেয়েদের সমস্ত আমলকে সুন্দর করতে গেলে 1 নম্বর যে আমল লাগবে, সে আমলের নাম হলো পর্দা। জোরে বলেন, নাম কি? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দেন। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হয়ো না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও, তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে বের হবে। ওই জাহেলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়ার কোনো পারমিশন মেয়েদের জন্য নাই। হুকুম কার? আমার এলাকার এক মেয়ে মানুষ মেম্বর ডান আছে। মেম্বর আপনারা কি কোন, ভাইস চেয়ারম্যান নাকি? মেয়ে মানুষ মেম্বর ডানলে ভাইস চেয়ারম্যান কোন? ওই যত মরদ মানুষ দেখতেছে দৌড়ে যায়, হাত ধরে। হ্যাঁ, হাত ধরে বলে, ভাই আমার ভোট দেওয়া লাগবে, আমার মার্কাই দেয়। যত পুরুষ মানুষ সব পুরুষ হাত ধরে। আমার দেখেও হাত ধরবে আসতেছিল। তা আমি আর দেখাই তো সেই জোরে, হুজুর একটু থামেন হুজুর। আমি বললাম, ঠিক আছে, তোমার জন্য আমি দোয়া করে দেবো, হাত ধরা লাগবে না, যাও। দোয়াটা একটু আমার সামনে করেন হুজুর, আমি আপনার কাছে যাচ্ছি না, আপনি হুজুর মানুষ, আমি মানুষ, আপনার কাছে গেলে সমস্যা হবে। জনগণ যদি দেখে, ওটা যদি তিরিশ করে একটা ক্যামেরার ছবি তুলে, তাহলে আপনার ওয়াজ বন্ধ হবে। ঠিক আছে, আমি আপনার কাছে যাচ্ছি না, আপনি একটু দোয়া করেন হুজুর। তখন আমি দোয়া করলাম, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা মিনাল রাহুল বুখারী ফেতান, কিতাবুল ফেতান। আমি বুখারী শরীফের কিতাবুল ফেতান থেকে একটা হাদিস পড়ে মেয়েটাকে দোয়া করলাম। মেয়েটা বলে, হুজুর এটা তো আরবিতে দোয়া হলো, আর বাংলা কি? আমি বললাম, বাংলা খাওয়ার গেলেই তো ধরা খাওয়া লাগবে। তা আমি চিন্তা করলাম, যখন ওর কাছে বাংলা না বলবো, তখন রাসূল হয়তো আমার উপর বেজার হবে। এই জন্য আমি বললাম, আল্লাহ রাসূল বলেছেন, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাজুলু মিনান নিসা। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এখন আমরা সবাই চিন্তা করব, নারী নেত্রীর দিন শেষ, মরদ মানুষের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, এই যে হাসিনা খাইয়া দেয়া দেশ ভাঙ্গা চুরমার করে থুয়ে গেছে, তারপরও এই বছর রমজান মাসে আপনারা কারেন্ট বেশি পাচ্ছেন না কম পাচ্ছেন? এই খালি হাসিনা বলতেছিল কারেন্ট বিএমপি সব সর্বনাশ করে গেছে, খাম্বা তারেক নাম দিছে, এই বহু কিছু বলে বলে আমাকে ভুলে রমজান মাসে সেহরির সময় কারেন্ট নাই, ইফতারের সময় ইফতারি কেবল মুকদ্দিমও কারেন্ট নাই, তারাবির কেবল 20 রাকাতের 4 রাকাত হতে কারেন্ট। আর এই বছর এই বুড়া মরদ মানুষটা ক্ষমতা আসার সাথে সাথে ভারত খালি বুড়া আঙ্গুল দেখায়, বুড়া রে ইউনুস কয় আমি ভারতকে টেরাও করি না, ভারত বাদ দিয়া চীনত গেছে। জোরে কোন কথা ঠিক কি না? সাথে সাথে মুদি গালো হাত দেখায়। ওরে বাবা রে, শোনেন, হাসিনা যেইভাবে দেশটাকে ভঙ্গুর করে রেখে গেছে, ইউনুসের মতন মরদ যদি ক্ষমতায় না বসতো, তাহলে বাংলাদেশ এতদিন চুরমার হয়ে যেত। জোরে কোন কথা ঠিক কি না? এজন্য একটা গজল আমার সব সময় মনে পড়ে, ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে শহর দম পরে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। একটা মাছ ইউনুস নবীকে হজম করতে পারে নাই, ভারতের ক্ষমতা নাই, আমাদের বাংলার ইউনুসকে হজম করবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, জিনিসপত্রের দাম ঠিক আছে না নাই? মোটামুটি একটা মরদ মানুষ যখন ক্ষমতায় থাকে, আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ কোরআনে বলেছেন পুরুষ মানুষ নারীদের উপরে থাকবে। পুরুষ যখন বাংলাদেশের ক্ষমতায় থাকবে, অবশ্যই আল্লাহ তাআলার অবারিত রহমত সেই দেশের উপরে আল্লাহ নাজিল করবে। এখন আমি ওই যে মেয়ে মানুষ চেয়ারম্যান আছে, ভাই চেয়ারম্যান, ওর স্বামীর কাছে আমি গেলাম।
মানে ওর হাত ধরা দেখে আমার খুব খারাপ লাগলো। এতগুলো মরদ মানুষের হাত ধরতেছে, ওর স্বামীর কাছে আমার কিছু বলার দরকার আছে না নাই? আমি ওর স্বামীর কাছে গিয়ে বললাম, কে ভাই, আপনার বউ যদি মরে আপনি কয় কাপড় দিবেন? তার স্বামী বলতে যে হুজুর আপনি আলেম মানুষ, আপনি জানেন না, আপনি জানেন না হুজুর, একটা মেয়ে মানুষ মরে গেলে 5 কাপড়। আমি কইলাম মরদ মানুষ মরলে কয় কাপড়? কই মরদ মানুষ মরলে 3টা, মেয়ে মরলে 5টা। তাহলে মেয়ে মানুষ মারা গেলে যদি তাকে 5 কাপড় দেওয়া লাগে, তাহলে বেঁচে থাকতে কয় কাপড়? তোর বউ যে হারে মানুষ মরদ মানুষের হাত ধরে ভোট চাচ্ছে, তোর খবর কি? কয় হুজুর তার আমার বউ যদি কারো হাত ধরে ভোট চাই আমার কি হবে? আমি বললাম পাগলা, আর দাইস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইস কোনোদিনও জান্নাতে যাবে না। সাহাবারা বললেন হুজুর দাইস কোন নারী? রাসূল বলেন দাইস কোন নারী না, দাইস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। এখন বলেন মা বোনেরা যদি বেপর্দা হয়, এই দোষ কিন্তু নারীদের না, এই দোষ দিবে আল্লাহ আমাদের। জোরে কোন কথা ঠিক কি না? এখন জোর শিমলের পুরুষ মানুষেরা আজকে যে আপনারা এরকম একটা ওয়াদা করতে পারেন, এরকম একটা ওয়াদা কি করতে পারেন যে হুজুর যতদিন দুনিয়াতে থাকবো আমার বউকে আমি আর বেপর্দা হতে দিব না, দরকার হলে বউ পাল্টাবো, কিন্তু আমি জাহান্নামে যাবার চাই না। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম আমিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ জোরশিমুল তরুণ সংগঠন পক্ষ থেকে আল্লাহ আজকের যে মাহফিল হলো, দেখতে দেখতে রাত 1টা পার হয়ে যাচ্ছে। আল্লাহ এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দুখানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি কোনো ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। রেজা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নিও। तमाम अंबियाए किराम, असहाबे किराम, ताबिनी किराम, तबा ताबिनी किराम, उम्माहातुल मोमिनिन, शहीद शहीदान, জান্নাতুল বাকি, জান্নাতুল মাসহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ এই জোরশিমল পারিবারিক গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করেন। আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, মা কেমন দরদের, যার মা নাই সে বুঝতেছে। দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না, চোখ থাকতে মানুষ চোখের গুরুত্ব বোঝে না। মা কলিজার টুকরা যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন বুঝতে পারে মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। আল্লাহ এই জনম দুঃখ দিয়ে দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ দরদের বাবা আমাদের যাদের কবরে চলে গেছে, আজকে বাবার বাড়ি ঘর সহায় সম্পত্তি সবই পড়ে আছে, বাবা নাই রে, বাবা গেল কবরে, সেই বাবার জন্য দোয়া করি আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে মাফ করে দাও আল্লাহ। অনেকেই দোয়া চেয়েছে, তার মধ্যে একজনের হাত ভেঙে অসুস্থ, আল্লাহ সুস্থতার জন্য দোয়া করি। প্রবাসে অনেকে আছে আল্লাহ সেখান থেকে টাকা পয়সা দিয়ে মাহফিলকে সহযোগিতা করেছে, আল্লাহ যেখানেই থাক ওদেরকে ভালো রেখো, কামাই বরকত দিও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, 2 জন সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো।
আজকের মাহফিলের দুইজন বরেণ্য অতিথি আল্লাহ তুমি তাদের কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত অতিথিদের কবুল করো, বিশেষ অতিথিদের কবুল করো, আমন্ত্রিত অতিথিদের কবুল করো, সুধীজন সকলকে কবুল করো, হাজী সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচি কাঁচা কিশোর বাচ্চাদেরকে আল্লাহ তুমি কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পদ্মা নিজে কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করো আল্লাহ। গোরস্থানের জন্য সর্বপ্রথম তোমার যেই বান্দা 500 জায়গা দান করলো, এরপর থেকেই তো দান করা শুরু হয়ে গেল। আল্লাহ গো, যতটুকু হয়েছে আমি জানি তার চাইতে 5 গুণ 10 গুণ বেশি জায়গা হবে। আল্লাহ এই জোরশিমলে সম্মিলিত গোরস্থান হবে জান্নাতুল বাকি, আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে ঈদের পরের দিন মাহফিল করে, আজকে চারিদিকে বৃষ্টি হলো কিন্তু এখানে হয় নাই, মনে হয় আল্লাহ যুবকদের নিয়তটা ভালো, যার কারণে মাহফিলটা সুন্দর সমাপ্ত হলো। আল্লাহ তোমার কাছে কলিজা থেকে দোয়া করি, যেই যুবকেরা এই মাহফিল করে এই সকল যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। এই যুবকদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসার বরকত দিও, যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দিও, খেতে খামারে যারা আবাদ করে আল্লাহ আবাদের মধ্যে বরকত দিও। এই যুবকেরা আল্লাহ প্রত্যেক বছর এমন করে কোরআনের একটা বাগান যেন লাগাতে পারে, এমন ঈমানের শক্তি এদেরকে দান করে দিও। আল্লাহ এদের মধ্যে কোনো ফাটল দিও না, এদের মধ্যে কোনো মতভেদ দিও না, মিলে মিশে যেন বসবাস করতে পারে কবুল করো। আমার বাংলাদেশের প্রতি রহম করো আল্লাহ, গাজার ফিলিস্তিনের প্রতি রহম করো, মুসলমানদেরকে বিজয় দাও, মুসলমানকে হেফাজত করো। আল্লাহ যে যা নিয়ত করে হাত তুলেছে সকল নেক নিয়ত নেকাশা কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।